আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ কাম তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি আপুরা। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি মাছ, মটরশুঁটি দিয়ে, মাছ, টমেটো ও মটরশুঁটি দিয়ে আমি রান্না করব। ঝাটকা ছোট্ট ইলিশ, সেই মাছ আমি মটরশুঁটি আর টমেটো দিয়ে রান্না করব। তো আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ ও সরিষার তেল দিয়ে দিলাম। এবারে আমি আদা রসুন বাটা দিয়ে দিব। দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুনটা একটু ভেজে নেব, নাহলে একটু গন্ধ গন্ধ করবে, একটু তেলে ভাজতে হবে। এবার আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেব শুকনা মরিচ গুঁড়ো। জিরা গুঁড়ো দিয়ে দেব। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা একটু কষিয়ে নেওয়ার জন্য আমি সামান্য একটু পানি দিয়ে দেব। আমি মশলাটা একটু কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এবার আমি ভালো করে ধুয়ে নিয়েছি ছোট ঝাটকা ইলিশ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু পর্দার ছোট্ট ঝাটকা ইলিশ আপুরা, খুবই স্বাদ, খেতে অনেক মজা লাগে এই মাছটা। তো আমি মাছটা একটু ভালো করে কষিয়ে নেব। এবার আমি একটু ঢেকে দেব। আপুরা, মাছগুলো কষানো হয়ে গেছে। এবার আমি একটা একটা করে মাছগুলো আমি উঠিয়ে নেব। মাছগুলো আমি একটা একটা করে উঠিয়ে নেব। কষানো হয়ে গেছে। আপুরা, মাছগুলো আমি সব তুলে নিলাম। এবারে আমি মটরশুঁটি এই যে দিয়ে দিব। একটু গাজালো হয়েছে, তবে সমস্যা নেই, একদম কচি কচি খাওয়ানো যাবে। ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপরেও হয়েছে। তো আমি দিয়ে দিলাম মটরশুঁটিগুলো। আমি একটু ভালো করে কষিয়ে নেব। এবারে আমি টমেটোগুলো দিয়ে দেব।
টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে দেব কাঁচামরিচ 2 ফালি করে রেখেছি, দিয়ে দিচ্ছি। আমি এগুলো ভালো করে এখন একটু মটরশুঁটি টমেটো কষিয়ে নেব, এর জন্য আমি এখন ঢেকে দেব। আপুরা, টমেটো আর মটরশুঁটি কষানো হয়ে গেছে এবং সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। যে আগের থেকে আমি মাছগুলো ভুনা করে রেখে দিয়েছি, এবার আমি দিয়ে দিলাম। আমি এখন ঝোলের পানিও দিয়ে দেব। ঝোলের পানি দিয়ে দিলাম। আমি এখন ঢেকে দিয়ে বলক উঠিয়ে নিব। আপুরা, মাছের তরকারিটা রান্না হয়ে গেল, আমি এবারে নামিয়ে নিব। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম মটরশুঁটি টমেটো দিয়ে ঝাটকা ছোট্ট ইলিশ মাছ রান্না করা তরকারিটা। তো আপুরা, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। তো সবাই ভালো থাকুন, আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, এই দোয়া ও কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।